আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। আজকে আমরা হবিগঞ্জ জেলা উসাইল নামক এক গ্রামে যাচ্ছি একটা গায়েবী মসজিদ দেখার জন্য। উসাইলের এই গায়েবী মসজিদ 850 বছর হয়েছে। 850 এই মসজিদ হয়েছে। এখন মানুষরা এখানে যায়, নামাজ পড়ে, পর্যটকরা যায়। আর এই মসজিদটা দেখতে যাচ্ছে এই কারণে যে এই মসজিদ আমার বড় বাবা শাহ কামাল রহমাতুল্লাহি আলাই, শিবপুর দরবার শরীফ ওনার মাজার ওনার, উনি মসজিদটা আবিষ্কার করেছিলেন। মসজিদটা জংলায় ভর্তি ছিল, মানুষ সেখানে আসতো না, জংলার ভিতরে আচ্ছাদিত ছিল। তিনি ওই মসজিদটা জঙ্গল কেটে মসজিদ পরিষ্কার করে কিছু মেরামত করে মসজিদে নামাজ চালু করেছিলেন। তো শিবপুর মিয়া সানসা রহমতুল্লাহ আলাইয়ের ভাই হজরত শাহ সৈয়দ শাহ কামাল রহমতুল্লাহ আলাই, তো আমরা ওনার এই অবদান মসজিদ দেখার জন্য আসছি। আমি ওনাদের আওলাদ পীরজাদা সৈয়দ রুহুল আমিন কুদরতি। এখন আমরা গায়েবী মসজিদের সামনে আছি। আপনারা মসজিদটা দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর এই মসজিদ। 850 বছর হয়েছে মসজিদ, এখনো ওই মসজিদের যে কারুকার্য, যে এত সুন্দর করে কাজ করা হয়েছিল মসজিদের মধ্যে, মসজিদের গায়ের মধ্যে এত সুন্দর কাজ, বড় আশ্চর্য লাগে। এখন তো কারিগররা এত সুন্দর কাজ আধুনিক যুগ হওয়ার পরও করতে দেখি না, কিন্তু এই মসজিদের মধ্যে যে সুন্দর কারুকার্য আমরা দেখেছি, কারুকার্যগুলি এখনো স্ট্রং আছে। কোনো কারুকার্যগুলি হাত দিয়ে আমরা চেক করে দেখছি, অনেক মজবুত আছে। আগেকার ইটগুলিও অনেক ভালো, অত্যন্ত সুন্দর ইট। এখনকার ইটগুলো তো অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়, কিন্তু ওনাদের এই যে মসজিদের ইট খুবই ভালো আছে এখনো। তার এই মসজিদে আমরা অনেকে নামাজ পড়ছেন, ওদেরকে জিজ্ঞাসা করলাম এই মসজিদের আবিষ্কার সম্পর্কে। তারাও বলল যে শিবপুরের পীর হজরত মাওলানা শাহ সৈয়দ আব্দুল কাদির শাহ রহমতুল্লাহ আলাই, শাহ কামাল যাকে বলে, উনি মসজিদ আবিষ্কার করেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের যে গায়ে যে কারুকার্যগুলা অত্যন্ত নিখুঁত সুন্দরভাবে করা হয়েছে। আগেকার মিস্ত্রিরা এত অভিজ্ঞ ছিল যে ইট কেটে ইটের মধ্যে এত সুন্দর কারুকার্য তারা করছে। তো মসজিদটা দেখে মন জুড়িয়ে গেল। আর মসজিদ দেখার জন্যই আমি এখানে আসছিলাম, এখানে নামাজ পড়বো বলে। এবং এই মসজিদের যেহেতু ঐতিহ্য রয়েছে, আমার বংশের, আমারই বড় বাপ এটা আবিষ্কার করেছিলেন, এই জন্য ওখানে আমরা আসলাম মসজিদ দেখার জন্য। আপনারা লক্ষ্য করতে পারছেন মসজিদের ভিতরটা অনেক সুন্দর। তারপরে এটার যে কারুকার্যগুলা, ইটগুলা দেখেন কত এখনো স্ট্রং মজবুত আছে। আর ওনার এই মসজিদের যে পিলারগুলি আছে, পিলারগুলি প্রত্যেকটা পিলারের মধ্যে কাজ অত্যন্ত নিখুঁত। আর এই বারিন্দাটা হয়তো এখন বর্তমান সময়ে দিয়েছে। আর ওই যে পথ দিয়ে আসার যে রাস্তাটা, এটা এখানের একজন লোক করে দিয়েছে। আর আমরা সবচাইতে বড় বিষয়টা হলো ওই মসজিদের ভিতরে আমরা ঢুকতেছি। দেখেন মসজিদের ভিতরে যে অংশ, কিছুটা আপনারা আমরা দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা কাজ এত সুন্দর, এত নিখুঁত। এখানে আমি এই যে ফুলগুলির দিকে লক্ষ্য করলাম, মসজিদের যে ফুল উপরের যে অংশ আছে, যে কত সুন্দর করে দেখেন মসজিদের উপরে যে অংশগুলা ছোট ছোট গম্বুজ করে লাগিয়েছে। এবং কোনো রডের ঢালাই নেই, কোনো রড ঢালাই নেই। ফুলগুলি দেখেন এত সুন্দর নিখুঁত করে ফুলগুলি করা হচ্ছে। ইট কেটে ইটের মধ্যে এত সুন্দর ফুল, আশ্চর্য বলি। পরে আমরা আরেকটা জায়গায় আমরা এখানে যাচ্ছি, যে জায়গাটা হচ্ছে এরই পাশে একজন আল্লাহর অলির একটা মাজার আছে। যে মাজারটা ওই মসজিদ যে সময় নির্মাণ করা হয়েছিল, ওনারা বলল, যেখানে যারা ছিল,
লোকেরা বলল এই মসজিদের নির্মাণ যে সময় করা হয়েছিল, এই মসজিদের খেদমত হিসেবে একজন লোক ছিল, উনি নাকি, এরা বলে 360 আউলিয়ার সাথেরই একজন আল্লাহওয়ালা লোক। এখানে আল্লাহর ওলি শায়িত আছে। আমরা ওনার মাজারও জিয়ারত করেছি। মাজারটা দেখতে পাচ্ছেন, যে মাজারটা, উনি একজন আল্লাহর ওলি, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথেরই একজন আল্লাহর ওলি। উনি মসজিদের খেদমত করেছেন, এখানে শুয়েছেন। তো এই মিলিয়া খুবই সুন্দর পরিবেশ দেখলাম। আল্লাহ যেন সকলকে